সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার এসে এবং শোনা যায় নাকি সমুদ্র গর্ভে তলিয়ে গেছে কোনো কারণে, এবং তারপরে এখানকে কিন্তু মন্দির কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই মন্দির সংক্রান্তি আসছে। আর তার আগে আমরা চলে এসেছি গঙ্গাসাগর মেলা আপনাদেরকে দেখাবো বলে। তো তাড়াতাড়ি সবাই জয়েন করুন। গুড মর্নিং সবাইকে। আর যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করবেন। চলুন গঙ্গাসাগর মেলা বাড়িতে বসেই দেখে নিন, সঙ্গে থাকুন। এই দেখুন আমরা সোজা যাবো কপিল মুনির আশ্রমের দিকে, মন্দিরের দিকে। চলুন দেখায় আপনাদেরকে এই বহু পুরনো মন্দির, পুণ্যস্থান। শুধুমাত্র এতে অবশ্যই এটা পুণ্যভূমি, তীর্থভূমি এবং তার সাথে মেলা ভূমি। মেলা শুরু হয়ে গেছে গঙ্গাসাগরের, মেলা দেখাবো। তার আগে কপিল মুনির মন্দিরটা আপনারা দেখে নিন, আর চারিদিকটা একটু দেখে নিন, কত মানুষের আসছে চারিদিক থেকে। আর যারা যেখান থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, একটু লোকেশনটা মেনশন করবেন। আর আমি চারদিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। হ্যাঁ, সাধু, নাগা সাধু থেকে শুরু করে অনেক সাধু মুনি ঋষি এখানে সমাগম হয় প্রত্যেক দিন। দেখি এই তো সৌমিত্র বসাক কমেন্টস করছেন। কোথায় এটা? এটা একদম গঙ্গাসাগর মেলা। এই হচ্ছে কপিল মুনির মন্দির, আর এই হচ্ছে এইখানেই মুনিরা মানে সাধু বাবাদেরকে আমরা দেখাতে পারবো। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে সাধু বাবাদেরকে। আর যারা যেখান থেকে দেখছেন, এই দেখুন একদম পরপর সাধু বাবাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এইখানে পরপর আছেন মুনি ঋষিরা, সাধু বাবারা, নাগা সাধুরা, সবাই কিন্তু এখানে পরপর লাইন দিয়ে এখানে আছেন আর কি, পরপর প্রত্যেকটা ঘরে দেখতে পাচ্ছেন। আচ্ছা দেখি কে কে কমেন্টস করছেন। এবং গঙ্গাসাগর মেলা আপনারা কতবার এসেছেন, কে কে এসেছেন একটু জানাতে ভুলবেন না। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার আসা চাই। আর এই পবিত্র ভূমি, এই গঙ্গাসাগর মেলা যুগ যুগ ধরে হয়ে আসছে, বহু বছর ধরে হয়ে আসছে। ওই দেখুন কপিল মুনির আশ্রমের পাশে এগুলো। পৌষ মাসের একদম শেষ দিন থেকে কপিল মুনির আশ্রমকে ঘিরে কেন্দ্র মানে পুণ্যস্থান কিন্তু শুরু হয়ে যায়। আর গঙ্গার পবিত্র স্নান করতে দূর দূর থেকে মানুষ আসেন। কত যে আজকেও পুণ্যার্থী এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন। সাগরদ্বীপে কপিল মুনির মন্দিরে নানান রকমের গল্প আমরা শুনি, মানে অনেক কাহিনী কিন্তু আছে। বাংলার সংস্কৃতি ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে পৌষ পার্বণ, এবং এই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তিকে ঘিরেই এখানে কিন্তু বিশাল মেলা হয়। প্রতি বছর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে আয়োজন হয় গঙ্গাসাগর মেলার সমস্ত কিছু। এবং সাগরদ্বীপ তো আপনারা সবাই জানেন, গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের মিলিত স্থানকেই বলা হয় গঙ্গাসাগর। এটি একধারে যেমন তীর্থভূমি, আবার অন্যদিকে হচ্ছে মেলাভূমি। এই দুয়ের মেলবন্ধনেই গঙ্গাসাগর মেলা। কি ভালো লাগছে তো আপনাদের? কুম্ভ মেলার পর গঙ্গাসাগর মেলা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। আপনারা জানেন যে কুম্ভ মেলা সব থেকে বড় হয়, এবং তারপরেই হচ্ছে এই মেলা, যে মেলা আপনাদেরকে এখন লাইভে দেখাচ্ছি। চলুন এই মেলায় আর কি কি দেখতে পাবেন সবই দেখাবো আপনাদেরকে। আর এটি একধারে যেমন তীর্থভূমি, মেলাভূমি, আর অন্যদিকে আপনারা জানেন। এবং এইখানে বিভিন্ন ধরনের, শুধু বাংলার না, বাংলার বাইরের বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকেও শুরু করে আরও অনেক মানুষ, বিভিন্ন দিক থেকে উড়িষ্যা, অনেক রাজ্য থেকেও কিন্তু অনেক মানুষের ভিড় হয়। লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসেন। আর আপনারাও নিশ্চয়ই কখনো না কখনো এসেছেন, বা যারা আসেননি তারা নিশ্চয়ই কোনো সময় ঠিক আসবেন। এখানে অনেক মনীষী ঋষিদের মানে পরপর ঘর আমরা দেখতে পাই, এবং ওনাদের কাছে আশীর্বাদের সুযোগ পাওয়া যায় এখানে। মানে অনেকেই আসেন আপনারা, এবং এখানে আশীর্বাদে নেওয়ার জন্য আসেন। পাশে অনেক ফুলের মানে পুজোর ডালা বিক্রি হচ্ছে, সেগুলো দেখাই। এবং তারপরে মন্দিরের দিক থেকে একদম চলে যাব সাগর দেখাতে। সাগর দেখবেন তো নাকি? দেখি কে কে কমেন্টস করছেন, একটু কমেন্টস করুন সবাই। পৌষ মাসের শেষ দিন, মানে একদম মকর সংক্রান্তিতে এখানে কিন্তু লক্ষাধিক প্রচুর মানুষের ঢল নামে। আপনারা টিভিতে দেখেছেন অনেকে, হয়তো সামনে থেকে আসা হয়নি। কিভাবে আসবেন আপনারা এই গঙ্গাসাগর মেলা? আপনারা জানেন কিভাবে আসতে হয়? না, যদি না জানেন আমি নিশ্চয়ই বলে দেবো। আপনারা শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ট্রেন ধরে আপনারা নামখানায় চলে এলেন। নামখানাতে হয়তো বকখালিতে একদিন কাটালেন, বা আপনারা নামখানা থেকেই দেখবেন জেটি ঘাটে ওখানে
আপনারা পেয়ে যাবেন লঞ্চ, যে লঞ্চে করে আপনারা চলে আসতে পারেন বেনুবন, যে এখানের ঘাট, সেটা আসতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগলো আমাদের। এবং এখান থেকে আবার আপনারা আসতে পারবেন পুরো এখানে যে ম্যাজিক কার বলে আসলে, তো এই গাড়িগুলো হচ্ছে ওই জিপের মতো যে গাড়িগুলো, সেই গাড়িগুলোতে আপনারা চেপে চলে আসতে পারেন এখানে। তো সেই গাড়িগুলোতে যে সময় লাগে মোটামুটি 1/2 ঘন্টার কাছাকাছি, মানে ওই ঘাট থেকে। আর গঙ্গাসাগর মেলায় সমস্ত কিছু ব্যবস্থা থাকে সরকারিভাবে। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস বলবো, সেটা হচ্ছে একটু এই কটা দিন গাড়ির যাতায়াতের খরচাটা অনেক বেশি হয়ে যায়। মানে ধরুন আপনি জেটি ঘাট থেকে যখন আসবেন, লঞ্চে সাধারণত যে ভাড়াটা থাকে তার ডবলের কাছাকাছি। এবারে আমরা দেখলাম লঞ্চে করে আসতে 85 টাকা ভাড়া নিল, আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টার কাছাকাছি, প্রায় 50 মিনিট মতো। আর এখান থেকে যে অটো বা মানে যে ম্যাজিক কারগুলো নর্মালি ভাড়া নেয় 40 থেকে 50 টাকা, সেটা এখন 60 টাকা করে নেয়। এখন এই ভাড়াটা এখন বেশি আছে, এবং এটা নাকি এখন সরকার নির্ধারিত ভাড়া ওনারা বলছেন। যাই হোক, এখন ভাড়াটা এগুলো একটু বেশি লাগছে। তো যাই হোক, বাকি সমস্ত কিছু ঠিক আছে এবং অনেক কিছু পাওয়া যায়। আর এখানে ব্যবস্থাও ভালো করেছে, ওষুধ থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে সবই আছে। চলো দেখাই আপনাদেরকে, মেলা দেখাই এবং গল্প করতে থাকি, কথা বলতে থাকি, আপনাদেরকে সমস্ত গল্প বলবো এই মেলার। গঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের মিলিত স্থানকেই বলা হয় গঙ্গাসাগর। এটি যেমন তীর্থভূমি এবং মেলাভূমি আপনারা সবাই জানেন, এবং আবার বলছি এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মেলা। হ্যাঁ, তো আপনারা কোথা থেকে দেখছেন সবাই সকলে একটু জানান এবং লাইভটাকে একটু শেয়ার করুন। সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে, মানে গঙ্গায় হুগলি নদী নামে পতিত হয়েছে। এই সাগর দ্বীপ হলো বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ। এই দ্বীপটি কলকাতা শহরের থেকে কত মোটামুটি হয়তো 100 কিলোমিটারের দূরে অবস্থিত হবে। গঙ্গা নদীর মধ্যে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লোকগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা, এবং এখানে দেখুন কত ভিড়। দেখি কে কে জয়েন করলেন, একটু লাইভটাকে শেয়ার করবেন যাতে আমরা সবাইকে দেখাতে পারি আজকের লাইভটা, অনেক সংখ্যক দর্শক যেন জয়েন করতে পারে। সৌমিত্র বসাক, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করুন, কোথা থেকে দেখছেন জানান। এই কপিল মুনির আশ্রম হয়তো আপনারা ছবিতে দেখেন, টিভিতে দেখেন, এখন দেখুন আপনারা লাইভেও দেখতে পাচ্ছেন। কপিল মুনির মন্দির, শ্রী কপিল মুনির মন্দির, খুব লাইন দিয়ে আজকে ঢুকতে যেতে হচ্ছে। তো চলুন আমরাও যদি দেখাতে পারি আপনাদেরকে, আর মেলাও দেখাবো। মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক লাইন পড়ে যায়, আর এখানেই পুজোর সমস্ত জিনিস কেনাকাটাও করা যায়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কিন্তু আমরা বারবারই আসি গঙ্গাসাগরে, কারণ গত বছর এসেছিলাম আপনাদেরকে দেখাতে। কি ভিড়, দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছে দেখুন। এই যে লাইন দিয়ে সব পুজো দিচ্ছে। এখানে বড় একটা ডিসপ্লে আছে এবং সব সময় অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে, অনেক কিছু বলা হচ্ছে মন্দির সম্পর্কে, এই মেলা সম্পর্কে। আর কত ব্যারিকেড দেখুন, লাইন দিয়ে সবাই ঢুকছে। इस ई स्नान सेवा के लिए लॉग ऑन करें। মুন রয় বলছেন জয় কপিল মুনি আশ্রম। হ্যাঁ, জয় কপিল মুনি আশ্রম গঙ্গা সাগর। এখানে এই যে পরপর দোকানগুলো, আর কি কি এসেছে এই এখানে সবই জানাবো আপনাদেরকে। আজকের লাইভটা শেষ অবধি দেখুন। গঙ্গাসাগর মেলা সম্পর্কে আপনাদের যা ধারণা, মানে যাদের কেউ কোনো ধারণা ছিল না, হয়ে যাবে আর কি, অনেক কিছু জানা হয়ে যাবে। কপিল মুনি সরোবর, এটা জানেন তো, পাশে একটা সরোবর আছে। আমি এই সরোবরটা আপনাদেরকে দেখিয়ে দিই। মা গঙ্গার সুন্দর একটা মূর্তি আছে এখানে, এই পবিত্র কপিল মুনি সরোবরে। চলুন একটু দেখিয়ে দিই। এই সরোবরে এসে গেছি আমরা, আর কি সুন্দর লাগছে মা গঙ্গাকে দেখুন। জয় মা গঙ্গা, সকলের মঙ্গল হোক। দাদা আমি যাব 17 তারিখ অন্ডাল থেকে দেখছি বলছেন শম্পা মণ্ডল। আচ্ছা, গঙ্গাসাগর আসবেন, ভালো হবে, খুব এনজয় করবেন অবশ্যই। তবে 17 তারিখ তো অনেক দেরি হয়ে যাচ্ছে, 17 তারিখ বা 18 তারিখ অবধি বোধহয় মেলা থাকবে। যাই হোক, আপনারা আসুন, এনজয় করুন। হ্যাঁ, তবে পৌষ সংক্রান্তিতে বেশ ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়। আর এখানে এই যে পুরোহিত মশাইও আছে দেখতে পাচ্ছি। গঙ্গাসাগর মেলা
এটা হচ্ছে গঙ্গাসাগর মানে মেলার পাশেই কপিলমুনি সরোবর। আর এই যে মা গঙ্গা। দেখলেন মা গঙ্গাকে দর্শন করলেন আপনারা। এবারে চলুন সামনের দিকে যাব। সরোবরটা বেশ সুন্দর লাগলো। প্রসাদের ডালা, প্রসাদের মিষ্টি সবই পাবেন এখানে। এখানে নানান রকমের দোকান, ফুচকা, আখের রস, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। সামনে আর কি কি দোকান আছে সবই দেখবেন। বিশাল বড় মেলা তো, তো সবই আপনারা দেখতে পাবেন আজকে কি কি আছে, তাই তো? এই মেলার বিশেষত্ব তো আপনারা জানেনই। দূর দূরান্তের মানুষ এখানে আসেন, বেশ কয়েকটা দিন খুব আনন্দে কাটিয়ে যান, পুণ্য স্নান করেন। এই গঙ্গায় মানে গঙ্গাসাগরে তীর্থ করতে আসেন অনেকেই পবিত্র হতে। সারা জীবনের পাপ নাকি ধুয়ে যায় বলে, তবে হ্যাঁ, পাপ করাই উচিত না, এটা তো আমি আগে বলবো। পাপ কোনোদিন করাই উচিত না, তো যেটার জন্য আবার যাই হোক। এখানে সামনের দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো মানে জিনিস কেনার জন্য অনেক দোকান আছে পাশেই, ডান দিকে। এ দেখুন, এই ভেতরে ঢুকে গেলে পুজোর জিনিস অনেক কিনতে পাবেন। পাশে অনেক মূর্তি আছে। ডালা অর্কিড, কি সুন্দরভাবে সাজানো দেখুন এই জায়গাটা। মেলা ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন, শেষ অবধি থাকবেন। আর প্লিজ একটা শেয়ার করে দেবেন। গঙ্গাসাগর মেলা অনেকেই আসতে পারেন না, তাদেরও দেখাও হয়ে যাবে বাড়িতে বসে। আর বয়স্ক মানুষদেরকেও একটু দেখাবেন, কারণ গঙ্গাসাগর মেলায় আসতে অনেকেই চান কিন্তু আসতে পারেন না। এখানটা একটু দেখিয়ে দিই। অনেকে দাঁড়িয়ে ফটো তুলছেন। মহাদেবের এই বড় মূর্তিটা কি সুন্দর লাগছে দেখুন, কি অসাধারণ মূর্তিটা লাগছে না? গঙ্গাসাগর মেলার এক্সক্লুসিভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। লাইভ স্পন্সর করছে মন্ডল হোমস। আপনারা যদি ভালো ফ্ল্যাট নিতে চান দুর্গাপুরে, আসানসোলে, বাঁকুড়ায় বা বোলপুরে, অবশ্যই মন্ডল হোমসের সাথে যোগাযোগ করুন। ওনাদের ফোন নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে আমরা অ্যাড্রেসও বলে দিচ্ছি। একদম বিধাননগর কমিউনিটি সেন্টার মোড়ের অপোজিটেই ওনাদের একদম অফিস আছে, দুর্গাপুর বিধাননগরে। তো তার অবশ্যই যোগাযোগ করবেন। তো মন্ডল হোমস স্বপ্নের ফ্ল্যাটের সন্ধান দেয়। আচ্ছা, এইখানটা খুব সুন্দর, খুব সুন্দর দেখুন ঠাকুর মূর্তিগুলো। আর অনেকেই এসেছেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা কোথা থেকে এসেছেন? সুন্দরবন থেকে। সুন্দরবন থেকে? কত বছর এলেন, মানে ক বছর এলেন এই নিয়ে? আমি আজ 3 বছর আসছি। কেমন লাগে? আমার তো খুব ভালো লাগছে। খুব ভালো লাগে না? আরো সুন্দর হচ্ছে। কবে এসেছেন আপনি? আমি বুধবার এসেছি। কজন পুরো ফ্যামিলি মিলে? আমরা 7 জন, 8 জন এসেছি। আচ্ছা আচ্ছা, আমরা এক দ্বীপে আছি 8 জন। একদম পূর্ণ স্নান হয়েছে? হ্যাঁ, একবার হয়েছে, ফের আবার হবে বলে আছি। আমরা এখন যাই মকর চান পর্যন্ত থাকবেন? হ্যাঁ, আচ্ছা, মঙ্গলা বুধবার পর্যন্ত থাকবো এখনো পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন, এরকম অনেকেই দলে দলে এসেছেন পুণ্যার্থীরা এখানে পুণ্য স্নানের জন্য এসেছেন। আর এই দেখুন এইখানে মূর্তিটা কি সুন্দর লাগছে। ওম নমঃ শিবায়। ভৈরব ঘোষ কমেন্ট করছেন, থ্যাঙ্কস ভাই তোমাদের জন্য, তোমাদের দেখানোর জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা যেখান থেকে দেখছো, আপনারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। অনেক শেয়ার করবেন লাইভটা। এই দেখুন এখানে সবাই এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এই গঙ্গাসাগর মেলার এই পুণ্যভূমি কিন্তু একদম জনসমাগমে ভরে গেছে। ডালা অর্কিড, এখানে নানান রকমের ডালা পুজোর জিনিস সমস্ত কিছু কিনতে পাবেন।
আর সুন্দর সুন্দর মূর্তি এই চারিদিকটায় আছে। এখানে জল মানে ফাউন্টেনও আছে, এখন তো ফাউন্টেনটা চলছে না এই মুহূর্তে, তবে চললে বেশ সুন্দর লাগবে, হয়তো ইভিনিংয়ে চলতে পারে। আর এখানে আরো একটা মূর্তি দেখিয়ে দিই। এবারে মেলা ঘুরে দেখাবো, তো আপনারা সঙ্গে আসুন, কারণ কপিল মুনির আশ্রমের থেকে আমরা এখান থেকে শুরু করলাম আজকের লাইভটা এবং সোজা চলে যাচ্ছি মেলার দিকে। এই সোজা রাস্তা দিয়ে গেলে আমরা গঙ্গা সাগর পেয়ে যাব, মানে সাগরটা আপনাদেরকে দেখাতে পারবো। এই যে পাশাপাশি দোকানগুলো একটু দেখিয়ে দিই। এই দেখুন এখানে অনেক রকমের দোকান আছে, মেলার দোকান আমি ঘুরে দেখাবো, কিন্তু তার আগে কি আপনারা গঙ্গা সাগরটা দেখে নেবেন? আপনাদের কমেন্টস আসছে না, তো কমেন্টসগুলো পেলে খুব ভালো লাগে আসলে, না হলে মনে হয় যে লাইভগুলো বেকার বেকার হচ্ছে আর কি। তো প্লিজ একটু কমেন্টস এলে খুব ভালো হয়। আর যারা যেখান থেকে দেখছেন মাঝে মাঝে একটু যদি কিছু দেখতে চান, কিছু জানতে চান, তাহলে প্লিজ জানাবেন, আমরা সেই হিসেবে আপনাদেরকে দেখাতে থাকবো। হয়তো অনেকেই এখন ব্যস্ত আছেন, কিন্তু পরে যখন দেখবেন তখনও কিন্তু আপনারা একটু কমেন্টস করবেন। আচ্ছা, আমি একটু গঙ্গা সাগরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে প্রচণ্ড রোদ, মনেই হচ্ছে না যে এই জায়গা আজকে শীতকাল। তো এই রাস্তা ধরে আমরা সোজা চলে যাব একদম গঙ্গা সাগরের দিকে, আর আপনাদেরকে মানে সাগরটাকে দেখাবো, ঠিক আছে? কারণ এখানে আপনারা সাগরে তো স্নান করবেন, তো সেইখানটা কীরকম ব্যবস্থা করেছে এবং কত পুণ্যার্থীরা সেখানে এখন স্নান করছেন, এসেছেন, সেটা আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। এখানে দেখুন নানান রকমের দোকান আছে পাশাপাশি, রাস্তার পাশাপাশি, আর এই দিকটা বেশ সুন্দর গেট করেছে, লাইটিং টাইটিং সব তো সন্ধ্যের পর ভালোই দেখা যাবে, অনেক আলোর ব্যবস্থা থাকে। চলুন একটু সামনের দিকে যাই আর দেখাই। কুম্ভ মেলার পরের যে বড় মেলা সেটা হচ্ছে এই মেলা, মানে গঙ্গা সাগর মেলা। আর গঙ্গা সাগর মেলাকে ঘিরে মানুষের উন্মাদনা, মানুষের আনন্দ কম নয় কিন্তু, কারণ এটা পূর্ণ স্থানের জন্য তো এত মানুষ আসেন। এই যে মাথায় করে নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু হোগলা পাতা, জানেন তো। আর কত ডান দিকে দেখুন কত পুণ্যার্থীরা এসেছেন দলে দলে, একদম মাথায় ব্যাগ নিয়ে এবং একদম বড় বড় ব্যাগ নিয়ে, লাগেজ নিয়ে, কিন্তু বস্তা নিয়ে অনেকেই আসেন দেখি অনেক দূর থেকে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মানুষ অনেক আছেন, শুধু বাংলার না, উড়িষ্যারও মানুষ অনেক আছেন। এদিকে দেখতে পাচ্ছি অনেক খাদ্য ছায়া বলে একটা নানান রকমের খাবারের স্টল, এখানে খাবারের স্টলও আছে অনেক, এবং অনেক স্টল না এখন রেডিও হচ্ছে। এই দেখুন, চলো সামনের দিকে আরো অনেক কিছু দেখার আছে, দেখাতে থাকি আপনাদেরকে। সরকারি মেলা, বড় মেলা, অ্যাঙ্গেলে নিয়ে, এই দেখুন কত ভিড়, কত ভিড়, লক্ষ লক্ষ পুণ্যার্থী আজকে মানে আসছেন এই মেলাতে, আসা শুরু করে দিয়েছেন। সুবীর রুইদাস কেমন আছেন? খুব ভালো আছি। অন্ডাল গ্রাম থেকে দেখছেন। পার্থ চক্রবর্তী বলছেন খুব সুন্দর লাগছে, খুব ভিড় হয়েছে। সুবীর রুইদাস বলছেন হ্যাঁ ভিড় প্রচুর হয়েছে, ভালো ভিড় হয়েছে, এবং গঙ্গা সাগরটার দিকে আমরা যাচ্ছি, এখানে স্নানের জন্য সবাই যায় আর কি। তো
তো সাগরটার দিকে দেখিয়ে দিই যে কত ভিড় আছে, তারপর না হয় আমরা দোকানে কোথায় কি বসেছি, কোথায় কি পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর একটু সবাইকে রিকোয়েস্ট করব, গঙ্গাসাগর মেলা আপনাদের জন্যই এই লাইভ, প্লিজ একটু শেয়ার করে পাশে থাকবেন যাতে আমরা বেশি সংখ্যক দর্শককে দেখাতে পারি, সেই জন্যই আসা গঙ্গাসাগর মেলা 2025। এই বছরও আপনাদের জন্য এসেছি। গত বছর আপনারা অনেক মানুষ দেখেছিলেন, আর এই বছরও কিন্তু লাইভে সবাইকে দেখানোর জন্যই আমরা গঙ্গাসাগর মেলায় এসেছি, উপস্থিত হয়েছি এখানে। এবং আপনাদের নিশ্চয়ই সবারই ভালো লাগবে আজকের এই লাইভটা দেখে। সবাইকে একটাই রিকোয়েস্ট, শেয়ার করবেন। আচ্ছা, এবারে চলুন সামনের দিকে যাই। এবং ওখানে না মানে সাগরের ঠিক পাশে, সমুদ্রের পাশে অনেক কিছু সাজানো হয়, অনেক মূর্তি তৈরি করা হয়। গত বছর দেখেছিলাম। এখানে একটা গেট দেখতে পাচ্ছি, এই গেটটাও খুব সুন্দর, দেখুন। খুব ভালো দাদা, সদানন্দ ঘোষ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বাকিরা একটু কমেন্টস করবেন, আর ওই যে শেয়ার করবেন একটা, যারা যেখান থেকে দেখছেন। চলে এসেছি আমরা একদম সমুদ্রের কাছাকাছি, সাগর দেখাবো বলে তো সাগরের কাছে চলে এসেছি। তো গঙ্গাসাগর আপনারা সবাই দেখুন। আর পুলিশি ব্যবস্থা এখানে প্রচুর, এই দেখুন কত পুলিশ, একদম সিআরপিএফ থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু, অনেক পুলিশ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। প্রশাসনিক ব্যবস্থা খুব ভালো এখানে, যাতে কেউ কোনো বিপদে না পড়ে, সব সময় সেটার দিকে লক্ষ্য করা হচ্ছে, লক্ষ্য রাখা হচ্ছে। পুলিশের প্যাভিলিয়ন প্রচুর আছে। আর এই দিকটা এবছর পুরো ঘিরে দিয়েছে, এই দিক দিয়ে নামতে হবে। হ্যাঁ, বেশ ভালো করেছে, কারণ যাতে সবাই ভালোভাবে স্নান করতে পারে, পুণ্য স্নান করতে পারে। এই দিকটা এই দেখুন বস্তা দিয়ে পুরো জায়গাটা সিঁড়ির মতো করেছে। এই হচ্ছে সাগর, গঙ্গাসাগরের কাছে আমরা চলে এসেছি। এই দেখুন পুরো মানে ঘিরে দিয়েছে এই জায়গাটা। বাহ, ওই জায়গাটা পুরো বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। বাহ, তো সমুদ্রটা এবারে আপনাদেরকে দেখাতে চলে এসেছি। প্রচুর ভিড় আজকে দেখতে পাচ্ছি, প্রচুর পুণ্যার্থী। তবে পৌষ মানে মকর সংক্রান্তির দিন এই জায়গাগুলো পুরো ভর্তি থাকে, প্রচুর মানুষ থাকে, আপনারা টিভিতে দেখেন। এখন সেই হিসেবে অনেক কম। ওই যে সমুদ্রটা দেখা যাচ্ছে, দেখুন সাগর দেখুন আপনারা। গঙ্গাসাগর মেলা এসেছি আর সাগর দেখাবো না, তা কি হয়? সকাল সকাল আপনারা আজকে লাইভে দেখছেন গঙ্গাসাগর মেলা। আপনাদের কমেন্টসগুলোর জন্য আমরা কিন্তু ওয়েট করছি। এদিকটা অনেক ভিড়, অনেক ভিড়, অনেক মানুষ আছে। চলুন দেখিয়ে দিই। হরে কৃষ্ণ দাদা ভাই, আপনি খুব নাইস কথা বলছেন ইংলিশটাই। আপনি দিয়ে আর দড়ি দিয়ে পুরো ঘিরে দিয়েছে এই জায়গাটা, জানেন তো। মুনমুন কর্মকার বলছেন খুব ভালো লাগছে, গঙ্গাসাগর মেলা দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। সবাই একটুখানি বাকিরা কমেন্টস করুন, কেমন লাগছে আপনারা জানান। চারিদিকটা একটুখানি দেখুন, কি ভালো লাগবে, মন ভরে যাবে সকাল সকাল। মানে দল বেঁধে অনেকে এসেছেন, জানেন তো। দাদা কোথায় আছো? সুমন সুমন, গঙ্গাসাগর মেলা একদম সাগর দ্বীপ। চলো কত পুণ্যার্থী একটু দেখাই, এদিকটা একটু দেখিয়ে দিই। আজকেই এত পুণ্যার্থী এসেছেন, তবে অনেকটা বড়, যেহেতু মানে অনেকটা দূর দূর অবধি এই স্নানের জন্য ব্যবস্থা করে দিয়েছে, ব্যারিকেড করে দিয়েছে। তো ছড়িয়ে ছিটিয়ে অনেক মানুষ আছেন, তো হয়তো বুঝতে পারছেন আপনারা।
বাংলাদেশ থেকে দেখছেন ইংলিশ রয়, থ্যাংক ইউ। যেদিকে সোজা যাই, গত বছর আমরা এসেছিলাম, এই দিকটায় আসা হয়নি খুব একটা। ডান দিকে তখন মানে স্নানের পুরো ব্যবস্থা ছিল, এখন এই দিকটাও পুরো করে, গত বছরও ছিল হয়তো এই দিকটাই, অবশ্যই ছিল, কারণ এত বড় গঙ্গাসাগর। তবে এই দিকটা আমরা খুব কম দেখিয়েছিলাম, এবারে আমরা অনেকটা দেখাতে পারছি। আর পাড়ে না অনেক কিছু ব্যবস্থা আছে, যেমন বাথরুম থেকে শুরু করে, স্নানাগার থেকে শুরু করে, বা এরকম অনেক কিছু আছে, টয়লেট সব আছে। আমি দেখিয়ে দেবো এই দিকটা, একদম হোগলা পাতা দিয়ে, ছাউনি দিয়ে বানানো হয়, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন। মা গঙ্গার এখানে সুন্দর একটা মূর্তি আছে, দেখুন। এই দেখুন মা গঙ্গার খুব সুন্দর একটা মূর্তি, খুব সুন্দর সাজিয়ে রেখেছে। গঙ্গাসাগর মেলার এদিকেও আরেকটা গেট আছে, এদিক দিয়েও যাওয়া যায়। মেলাটা কিন্তু অনেক বড়, মেলা তো এখনো দেখানোই হয়নি আপনাদেরকে। মেলা বসে গেছে, তবে মেলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানেও আরো একটা জায়গায় দেখতে পাচ্ছি মা গঙ্গার মূর্তি আছে, আমি দেখিয়ে দিই আপনাদেরকে মা গঙ্গার মূর্তিটা। প্রথমবার গঙ্গাসাগর মেলা দেখলাম বলছেন নয়ন বাউরি, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, এবং সবাই শেয়ার করে দেবেন যাতে এরকম অনেক সংখ্যক মানুষের কাছে গঙ্গাসাগর মেলার আমরা এই লাইভ ভিডিও মানে সমস্ত পৌঁছে দিতে পারি। আপনারা একটু সহযোগিতা করবেন শেয়ার করে। খুব সুন্দর মূর্তিটা না, মা গঙ্গাকে দেখুন কি সুন্দর লাগছে। এরকম গঙ্গাসাগরের পাশে আপনারা অনেক মূর্তি দেখতে পাবেন। যত এগিয়ে যাব এরকম অনেক পুণ্যার্থী আপনারা দেখতে পাবেন। এরপর আমরা মেলার দিকে ঘুরবো, মানে ঢুকবো, আর তার সাথে সাথে এখানেও আরও একটা মা গঙ্গার মূর্তি দেখতে পাচ্ছি। একদম মাছের পিঠে মা বসে আছেন। গঙ্গাসাগর মেলার এক্সক্লুসিভ লাইভ আপনারা দেখুন এবং সঙ্গে থাকুন। কোথা থেকে দেখছেন সবাই, কেমন আছেন সবাই, কেমন লাগছে গঙ্গাসাগর মেলা? আশা করছি সবার ভালো লাগছে। সমুদ্রের পাড়ে, সাগরের পাড়ে আজকে আপনাদেরকে একদম মেলা দেখানোর জন্যই চলে এসেছি। গঙ্গাসাগর একদম দ্বিতীয় বৃহত্তম মেলা ভারতের, আপনারা জানেন হিন্দু মেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা এটা। কুম্ভ মেলার পরে এই যে মেলা সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা, এবং সেই মেলার এক্সক্লুসিভ লাইভ আপনারা দেখতে পাচ্ছেন bengal.com থেকে। চারিদিকে অনেক কিছু পাওয়া যাচ্ছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। ঠাকুরের নানান রকমের জিনিস এখানে আছে দেখতে পাচ্ছেন।
শুনে এবারে মেলা ঘুরে দেখাবো। সন্ন্যাসীকে এক রুপিয়া দে না বাবা। আমিও প্রথমবার দেখলাম, ইংলিশ রায় বলছেন। আচ্ছা, আর কে কে প্রথমবার দেখছেন গঙ্গাসাগর মেলা একটু জানাবেন। এক্সক্লুসিভ লাইভ দেখুন, গঙ্গাসাগর মেলার চারিদিকটা ঘুরুন এবং আশা করছি আমার সাথে আপনারাও ভীষণ এনজয় করছেন। এই রাস্তার দিকে সোজা যাবো, এবারে মেলার দিকে আমরা ঢুকবো। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কথাই আছে। আর গঙ্গাসাগরে পবিত্র স্নানের জন্য, পুণ্য স্নানের জন্য আসেন বহু মানুষ। এই মকর সংক্রান্তিকে ঘিরে যে মেলা হয়, যে মেলা শুরু হয়ে গেছে 8 তারিখ থেকে। আপনারা এই এলইডি স্ক্রিনে চোখ রাখুন এবং জেনে নিন আপনার প্রয়োজনীয় তথ্য। জিপিএস ব্যবস্থার মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যে কোনো তথ্য এখন আপনাদের হাতের মুঠোয়। পানীয় জল, শৌচালয়, এটিএম পরিষেবা, স্বাস্থ্য কেন্দ্র, সন্ধান কেন্দ্র, বাস, লঞ্চ এবং অন্যান্য যানবাহনের সময় সারণী। মেলার কোন দিকে কি বসেছে সেগুলো তো আপনারা নিশ্চয়ই দেখতে চান। মেলা অনেকটা বসছে, পুরোপুরি কমপ্লিটলি বসেনি যদিও, কিন্তু যা যা বসেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এদিকে কিন্তু থাকার জায়গা, বাথরুম, এই সমস্ত কিছু করে দিয়েছে সরকার থেকে। গঙ্গাসাগর মেলা দেখুন বড় বড় করে লেখা আছে এবং গেটটাও বেশ সুন্দর করেছে। বাবু লাইক কমেন্ট করছেন, হ্যালো স্যার। জি হ্যালো, কেমন আছেন আপনারা? এখানে শঙ্খ বিক্রি হচ্ছে, শাঁখা বিক্রি হচ্ছে আর কি। আর এখানে আরো অন্যান্য জিনিস, ঠাকুরের মূর্তি, ঠাকুরের জিনিস এইসব বিক্রি হচ্ছে। আপনারা গোছাচ্ছি রে বাবা। কথা বলুন না, আমরা গোছাচ্ছি। আমার তো লাগবে বহুত বড়িয়া বাবুলাই বলছেন, থ্যাংক ইউ। তীর্থযাত্রীদের জন্য আছে অধিক সংখ্যায়। এবারে মেলার দিকে ঢুকবো এবং আরো আপনাদেরকে অনেক কিছু দেখাতে থাকবো। সুব্যবস্থা। মহিলা তীর্থযাত্রীদের জন্য আছে পোশাক। গঙ্গাসাগর মেলা এক্সক্লুসিভ লাইভ স্পন্সর করছে মন্ডল হোমস। দুর্গাপুরে ভালো ফ্ল্যাট নিতে হলে আপনারা যোগাযোগ করুন মন্ডল হোমসের সাথে। কি আসলে আপনার নাম্বার এবং অ্যাড্রেস সব দিয়ে দিচ্ছে। এবং যদি মনে হয় স্বপ্নের ফ্ল্যাট নেবেন, সেটা দুর্গাপুরে, আসানসোলে, বোলপুরে বা বাঁকুড়াতে হতে পারে, তাহলে মন্ডল হোমসের সাথে যোগাযোগ করবেন। বহু পুরনো একটা কোম্পানি, যেখানে ভালো ফ্ল্যাট পাবেন আপনারা। একদম সোসাইটি প্রজেক্টও পাবেন, আবার রোড সাইড ফ্ল্যাট পাবেন, যেরকম চান 1 BHK 2 BHK 3 BHK সব পাওয়া যাবে মন্ডল হোমস থেকে। যোগাযোগ করবেন। চলুন দেখায় আপনাদেরকে গঙ্গাসাগর মেলা। এই নম্বরে ফোন করে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। मेला संक्रांत आप कैसे हैं? बहुत अच्छा हूँ बाबूलाई, थैंक यू। बहुत दिन बाद कमेंट्स आया। www.gangasagar.in
ডিজিটাল মাধ্যমে ফেসবুক, ইউটিউবেও আপনি মেলা সংক্রান্ত সকল তথ্য পেয়ে গঙ্গাসাগর মেলা কিভাবে আসা যাবে আপনারা নিশ্চয়ই আমি বলেছি কিভাবে আসতে পারবেন। যদি আবার কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন। যদি আপনারা কলকাতা, অবশ্যই শিয়ালদা হয়েই আসতে হয়, তো শিয়ালদা হয়ে আপনারা যদি আসেন তাহলে শিয়ালদা থেকে নামখানা স্টেশনে আসবেন, বা কাকদ্বীপে হয়ে অনেকে আসে। তবে আমি যেভাবে এসেছি আমি সেইভাবে আপনাদেরকে বলবো, এবং যেটা দিয়ে বেশি লোকই আসছে আর কি, সেটা হচ্ছে নামখানা হয়ে। আর নামখানা যে মানে বকখালি যাওয়ার একমাত্র স্টেশন হচ্ছে নামখানা। তো ওখান থেকে নেমে এসে আপনারা মানে নামখানার ফেরি যে ঘাট আছে নারায়ণপুরের ওখানে, জি ঘাট মানে জেটি ঘাট, এবং সেখান থেকে যদি আপনারা লঞ্চে করে চলে আসেন, একদম আসতে হবে আপনাদেরকে লঞ্চে করে প্রায় 1 ঘন্টা মতো। এবং তারপরে আপনারা এখানে যে ঘাট আছে সেই ঘাটের থেকে নেমে আবার আপনাদেরকে গাড়িতে করে প্রায় 30 কিলোমিটার মতো আসতে হবে, এবং তারপরেই এসে পেয়ে যাবেন এই গঙ্গাসাগর মেলা। গাড়ি মানে ধরে নিন, এখানে ম্যাজিক কার বলা হয়, তবে জিপ গাড়ির মতো এরকম, বা অটো, বাস, এই সমস্ত কিছুও চলে। তো আপনারা এইভাবেও আসতে পারেন। তো ডিটেলসে জানিয়ে দিয়েছি আগের ভিডিওতেও, আবার এখন বলে দিলাম যদি কেউ আসতে চান তাদের ক্ষেত্রে সুবিধা হবে। মেলা তো শুরু হয়ে গেছে, মকর সংক্রান্তির সময় প্রচুর ভিড় হয়, আপনারা অনেকেই আসেন। আর যদি মনে হয় ভালো লাগছে একটু শেয়ার করে দেবেন। গঙ্গাসাগর মেলার এক্সক্লুসিভ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আর চলুন এরপরে আমরা মেলা ঢুকবো এবং দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ মেলা ঘুরে। মেলাটা হয়তো সম্পূর্ণ দেখানো যাবে কি না জানি না, কি কারণ অনেক বড় মেলা, তো যতটা সম্ভব হয় আপনাদেরকে পার্ট করে দেখাতে থাকছি। আমরা আছি আপনাদের সাথে, নয়নও আছে। এই দেখুন অলরেডি আপনাদের জন্য প্রচুর ফটো কিন্তু নিচ্ছে, ক্যামেরা বন্দি করছে। তো সেই সমস্ত দৃশ্য আপনারা দেখতে পাবেন ফটোর মাধ্যমে। স্বাধীন সেন কমেন্ট করছেন, খুব ভালো বলছেন, থ্যাংক ইউ। সাগর কিন্তু এখন মানে শান্ত ভীষণ, জানেন তো, ভীষণই শান্ত। তবে জল এতটা চলে আসে যখন জোয়ার থাকে। এই মুহূর্তে জোয়ার নেই, যাতে কারো অসুবিধা না হয় সেই জন্য ওগুলো সব ব্যারিকেড করে ওখানে পুরো বাঁশ দিয়ে মানে ঘিরে দিয়েছে। বাঁশ নয়, গাছের গুড়ি নাকি, হ্যাঁ খুঁটি, শাল খুঁটি বলছে, আচ্ছা শাল খুঁটি দিয়ে ঘিরে দিয়েছে। এবারে মেলার দিকে ঢুকবো। বিশাল বড় মেলা, গঙ্গাসাগর মেলা, এক্সক্লুসিভ লাইভ bengal.com থেকে। দুর্গা চৌধুরী বলছেন, দাদা এটা কোথায়? যে বললাম গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলার কোন দিকে কি আছে সেগুলো আপনারা কিন্তু আজকে লাইভেই জানতে পারছেন। কপিল মুনির আশ্রমের পাশ দিয়ে আমরা যখন এলাম, যা যা দেখা গেল সবই দেখালাম। এরপরে মেলাতে কি কি পাওয়া যাচ্ছে সেগুলো দেখাতে চলেছি। নানান রকমের গ্রামীণ জিনিসপত্র এখানে পাওয়া যায়, এবং তার সাথে সাধু সন্তদের ভিড়, বাউল গানের আসর, এই সমস্ত কিছুই বসে এখানে। নানান রকমের অনুষ্ঠানও হয় এই মেলাতে। এদিকে একটা বড় মঞ্চ করেছে জানেন তো, ঠিক সাগরের পাড়েই। check, hello, hello, check, check, hello, hello, check, check, hello, hello, check, check, hello, hello, check. ওই দূরে বোটও চলছে দেখতে পাচ্ছি, দেখুন। Check, check, 1, 2, check, check, hello, hello, check.
সবসময় নজরদারি চলছে যাতে কারো কোনো বিপদ না হয়, কোনো অসুবিধা না হয়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কি সুন্দর সাজিয়েছে এই জায়গাটা। এখানে গঙ্গাসাগরের কি ঘিরে যে অনুষ্ঠান হয় সেগুলোকে আপনারা এখানে দেখতে পাবেন। তার জন্য এই জায়গাটা সাজাচ্ছে, সুন্দরভাবে সাজিয়ে তুলছে। সামনে মঞ্চ, কার্পেট বেছানো এবং বসার জন্য সুন্দর ব্যবস্থা এদিকে। বেশ বড় মঞ্চটা, এখানেই নানান রকমের অনুষ্ঠান আপনারা এখানে দেখতে পাবেন। গঙ্গাসাগর মেলার যে কটা দিন, প্রত্যেক দিন থাকবে কিছু না কিছু এই মঞ্চে। সব হিন্দিতে লেখা আছে, বাংলার কিছু দেখতে পাচ্ছি না এখানে, এই দিকটাই। না, এখানে কোনো অনুষ্ঠান সূচি কিছু বাংলাতেই লেখা নেই, হিন্দিতেই আছে। বাংলাটা দেওয়া ভীষণ দরকার ছিল, কারণ বাঙালির সংখ্যা বেশি, বাট এখানে নেই। আচ্ছা, এখানটা একটু দেখিয়ে দিই। এইখানে গেটটা, এই গেটটা কি সুন্দর লাগছে। গুড মর্নিং দাদা, রোহিত রয় বলছেন গুড মর্নিং। কেমন আছো সবাই, কেমন আছেন সবাই একটু জানাবে সবাই, এবং কোথা থেকে দেখছো বাকিরা একটু কমেন্টস করে জানিও। মিলন তীর্থ গঙ্গাসাগর মেলা। চলো এবারে মেলার দিকে আবার ঢুকছি আমরা। এদিকেই বসেছে নানান রকমের দোকান, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলার অনেক জিনিস এখানে পাওয়া যায়। একদম গ্রামীণ বিভিন্ন জিনিস তো আছেই। খাবারের দোকানও প্রচুর থাকে। চলুন কোথায় কি বসেছে একটু দেখা যায়। বরজোড়া থেকে দেখছেন অয়ন কুণ্ডু, থ্যাংক ইউ। প্রচুর পুলিশ, সিভিক ভলেন্টিয়ার আছে এখানে। সমর ঘোষ কমেন্টস করছেন দুর্গাপুর থেকে, থ্যাংক ইউ। গঙ্গাসাগর মেলার এক্সক্লুসিভ লাইভ তোমরা দেখতে পাচ্ছ। আর কোথা থেকে সবাই দেখছেন একটু জানাবেন। এখানে একদম ঠাকুরের মূর্তি, শাখা, শঙ্খ, শিবলিঙ্গ এরকম সমস্ত কিছু দেখতে পাচ্ছি আমরা। সোজা কপিল মুনির আশ্রম যেদিক থেকে আমরা এসেছিলাম, আর বাঁ দিক থেকে আমরা একদম মেলাতে ঢুকে যাব, মেলার দোকানগুলো দেখাবো। দুর্গাপুর থেকে গঙ্গাসাগর মেলার এখানে জাগো বাংলার একটা বড় টেন্ট, এখানে অনেক কিছু মানে সরকারি বইপত্র এখানে পাওয়া যাচ্ছে। মেলাটা অনেক বড়, কিন্তু এই দিক দিয়ে ঢোকা যাচ্ছে না। এদিকে প্রচুর, বাদিকে এই হোগলা পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে ঘর বানিয়ে দিয়েছে, প্যাভিলিয়ন বানিয়েছে। কত ভিড় শুধু দেখুন।
প্রচুর মানুষ আজকে থেকে যদি মানে আজকে থেকে এসেছেন, তার মানে মকর সংক্রান্তিতে কি ভিড় হবে আপনারা জাস্ট গেস করুন। এইবারে দোকানগুলো এবারে আপনাদেরকে দেখাই পরপর। হ্যাঁ, একদম মেলার ভেতরে এবারে যে সমস্ত দোকানগুলো আছে সেই দিক থেকে আমরা ঢুকে যাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছি নানা রকম ড্রেস, ট্র্যাকস্যুট থেকে শুরু করে বারবুডা থেকে শুরু করে এই সমস্ত ড্রেসের দোকানগুলো এগুলো দিয়ে শুরু হচ্ছে। তারপরে পাথরের থালা বাটি, গ্লাস, সানগ্লাস, ডুগডুগি এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা, তারপর দেখুন এখানে চাদর, শাল, এরকম নানান রকমের জিনিস, স্টোল এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আচ্ছা, পরপর এবারে আপনাদেরকে দোকান দেখাতে শুরু করি, কারণ কপিল মুনির আশ্রম হয়ে গেল, মন্দির দেখানো হয়ে গেল, আর সাগর দেখানো হয়ে গেল, এবারে মেলা। চলুন। প্রচণ্ড রোদ আছে, মনে হচ্ছে না এটা শীতকাল, মানে ঘুরতে ঘুরতে এত গরম লাগছে, অনেকে ধৈর্য হারিয়ে ফেলছেন এই গরমের মধ্যে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সামনে একদম পিলো কভার থেকে শুরু করে অনেক কিছু আছে। এখানেও তাই, প্রচুর ট্র্যাকস্যুট, ড্রেসের দোকান প্রচুর আছে এদিকে। এদিকে প্রচুর ড্রেসের দোকান, পরপর ঢুকে গেলে মানে ড্রেসের প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন। নিঃশুল্ক চিকিৎসা শিবির, হোমিওপ্যাথি সংস্থা, এখানে একদম হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে, তাও আবার একদম কোনো ফ্রিতে কিন্তু এখানে রাষ্ট্রীয় হোমিওপ্যাথি সংস্থা থেকে নিঃশুল্ক চিকিৎসা শিবির দেখতে পাচ্ছি, এবং ডক্টররা চিকিৎসা করছেন ফ্রিতে। এখানে ওষুধও পাওয়া যাচ্ছে, এই দেখুন। টোটালি ফ্রিতে এখানে হোমিওপ্যাথি চিকিৎসা চলছে। তো গঙ্গাসাগর মেলায় এরকম সেবামূলক অনেক কিছু আপনারা দেখতে পাবেন, এলে তার সুবিধাও নিতে পারবেন। মেলার ভেতরে ঢুকে গেছি, মেলা এবারে ঘুরুন, গঙ্গাসাগর মেলা দেখুন লাইভেই। এই যে এখানে ব্লাউজ, গামছা থেকে শুরু করে নানান রকমের ড্রেসের দোকানগুলো যেমন পেয়ে যাচ্ছেন, একই রকমভাবে এইদিকেও আছে নানান রকমের দোকান। সোজা যাবো আর দোকানে দোকান, মানে এত বড় মেলাটা হয়, দ্বিতীয় বৃহত্তম মেলা, তো বুঝতেই পারছেন যে কি কত দোকান এখানে থাকতে পারে। ভারতের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা এটা। এই দেখুন টুপি, ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে শীত পোশাকের সম্ভার আছে এদিকে। আর আপনারা দূর দূরান্ত থেকে গত বছরও দেখেছিলেন, এই বছরও আপনারা একটু লোকেশনগুলো মেনশন করবেন, আমরা বুঝতে পারবো যে কত দূর অবধি লাইভটা পৌঁছলো। বেশি বেশি দর্শকের কাছে পৌঁছলে আমাদের ভালো লাগবে আর কি। ব্যাগ, প্রচুর ব্যাগ, স্কুল ব্যাগ বা লাগেজ, নানান রকমের ট্রলি ব্যাগ, এই সমস্ত কিছু কিন্তু এখানে আছে, ট্যুরিস্ট ব্যাগ। আর এখানে দেখুন সামনে গিয়ে ড্রেসের দোকানগুলো দেখায়, জুতোর দোকান আছে, দেখুন নানান রকমের জুতো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। গঙ্গাসাগর মেলা, মিলন ভূমি, পুণ্যভূমি, গঙ্গাসাগর মেলা, সরাসরি লাইভ, সরাসরি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও প্রচুর ব্যাগের দোকান, এখানেও তাই। এখানে দেখতে পাচ্ছি পর্দা, কার্টেন, এসকে পর্দা অ্যান্ড ক্লথ সেন্টার, সেখানে নানান রকমের পর্দা এখান থেকে পাওয়া যাচ্ছে। এই দেখুন, তো বাড়ির জন্য পর্দার সমস্ত কিছু কার্টেনগুলো আপনারা নিতে পারবেন। আর এখানে প্রচুর ব্ল্যাঙ্কেট, আরে বাবা কত ব্ল্যাঙ্কেট। প্রচুর ব্ল্যাঙ্কেট আছে এদিকে। এবার একটু খাবার দোকান কোথায় আছে সেগুলো দেখি, কারণ আমাদেরও খুব খিদে পেয়েছে, আর কারণ আমরা একদম সেই সকাল থেকে নো ব্রেকফাস্ট কিছুই করা হয়নি। তো যাই হোক, এখানে অনেক রকমের জ্যাকেট দোকান, জ্যাকেট বা ব্লেজার এগুলোর দোকান আছে। এই দেখুন নানান রকমের হাফ জ্যাকেট, ব্লেজার এই সমস্ত কিছু আছে।
আরও যত এগিয়ে যাব আমরা নানান রকমের দোকান দেখতে পাবো। এখানে যেমন খাজা গজা জিলিপি থেকে শুরু করে প্রচুর দোকান কিন্তু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই রাস্তাটার দুপাশে ঘিরে মানে শুধু আপনারা দোকান দেখতে পাবেন বিভিন্ন রকমের। bengal.com। এখানে কাঁসা পেতলের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এই দেখুন। তো গঙ্গাসাগর মেলা তো একদম জমজমাটি মেলা, সন্ধেবেলায় তো আরও ভিড় হয়, বিকেলবেলায়। এরকম কাঁসা পেতলের অনেক মানে বাসনপত্র, ঠাকুরের বাসনপত্র এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি। বেশ ভালো লাগছে, মেলাটা বেশ অন্য রকমের। তো প্রত্যেক বছরে এইখানে না এগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে কস্তুরি। কস্তুরি, কস্তুরিগুলো দেখুন কি সুন্দর। এগুলো কি গন্ধ হয়? ভালো সেন্ট হয়? হ্যাঁ, কত দাম এগুলোর? 1200। कितना प्राइस है? 300 টাকা। আচ্ছা, 300 টাকা। আচ্ছা, এটা থেকে সেন্ট পাওয়া যায়, 300 টাকা দাম বলছে কস্তুরি। আর এছাড়াও আরো অনেক জিনিস এখানে পাওয়া যাচ্ছে। শঙ্খ আছে, শাখা আছে, একদম অরিজিনাল শাখা। আচ্ছা, আর এদিকে একটু দেখিয়ে দিই আর কি কি আছে। সবজির দোকানও আছে, সবজি থেকে শুরু করে অনেকেই তো রান্না বান্না এখানে এসে করেন, তাদের জন্য সুবিধা হবে। অনেকেই আসেন, দেখেছি গ্যাস সিলিন্ডার নিয়েও এসেছেন, জানেন তো, অনেকে গ্যাস সিলিন্ডার ওভেন নিয়েও এসেছেন, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। মানে বাজার টাজার করবে, ভেতরে সবজির দোকান পেয়ে যাবে। আর এখানে দেখুন ব্যাগের দোকান, তিরপল, প্লাস্টিক এই সমস্ত পাওয়া যাচ্ছে। এই যে এখানে মানে প্রয়োজনীয় সাংসারিক জিনিস কিন্তু এখানে অনেক পাওয়া যায়। আর এখানে অনেক ড্রেস, এই দেখুন হুডি 200 টাকায় বলছে, কম দামে 200 টাকায় বলছে হুডি আছে। এই দেখুন হাফ দামে হুডি পেয়ে যাবেন বলছে। আর এখানে এখন যেহেতু সরস্বতী পুজো আসছে, বাচ্চাদের এই ড্রেসগুলো লেহেঙ্গা টাইপের বা শাড়ি এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে লেহেঙ্গার মতো। তো এগুলো সরস্বতী পুজোয় বাচ্চাদের প্রয়োজন হয়। আর এখানে দেখুন অন্যান্য জিনিসও কিন্তু, সিঁদুর, তো আবির না সিঁদুর, আবির তো সিঁদুর দেখুন বিভিন্ন কালারের সিঁদুর। সাধারণত পুজো পার্বণেও তো এরকম সিঁদুর ব্যবহার করা মানে হয়তো। আর সিঁদুর তো রেগুলার ইউজের জন্য মহিলারা এখান থেকে নিয়ে যেতে পারেন। আর এখানে অন্যান্য খাবার, অন্যান্য প্রসাদের জিনিস যে সমস্ত যেগুলো দেওয়া হয়, চিড়ে থেকে শুরু করে চিড়ে, মুরকি, মোরব্বা, প্রসাদের সমস্ত কিছু আছে। এগুলো কি ফায়ার বাইক? বাহ, হ্যাঁ, চারিদিকে ভোগলা পাতাও যেতে, মানে ভোগলা পাতা দিয়েও যেহেতু টেন্ট করা হয়েছে, তো ফায়ার বাইক অনেক আছে। আগুন নেভানোর জন্য কিন্তু ব্যবস্থা এখানে আছে, পরপর অনেক গাড়ি এরকম। এরকম অনেক দোকান আছে, মানে মেলা ঘুরে শেষ করা যাবে না, কারণ তৃতীয় বৃহত্তম মেলা ভারতের, আপনারা জানেন। এক্সক্লুসিভ লাইভ bengal.com থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফায়ারের গাড়িগুলো সব রাখা আছে, ফায়ার ব্রিগেডের এখানে প্যাভিলিয়ন আছে এবং ফায়ার ব্রিগেডের সমস্ত গাড়িগুলো এখানে রাখা আছে, যাতে মানে মেলাতে কোনো রকম অসুবিধা না হয়, আগুন সংক্রান্ত কোনো বিপদ না হয়, সেগুলোর ব্যবস্থা
করা আছে সরকার থেকে। তো সব কিছুর কিন্তু ব্যবস্থা করেছে, এবং যাতে সবাই পুণ্য তীর্থে এসে আনন্দ করতে পারে, কোনো বিপদ না ঘটে, সেটা দেখা হচ্ছে। খাবারের দোকান কিছু দেখাবো বলে আমরা খুঁজছি। খাবারের দোকান অনেকই আছে, থাকে, তবে এত বড় তো মেলা, এদিকটা একটু যাওয়া যাক। এই জায়গাগুলো মকর সংক্রান্তির দিন মানে পা ফেলার জায়গা থাকে না, এত ভিড় হয়। আজকে তো অনেক কম ভিড়। এখানে বিভিন্ন ভাজা, ছোলা ভাজা থেকে শুরু করে বাদাম ভাজা থেকে শুরু করে আরও অনেক কিছু জিনিস আপনারা দেখলেন, চানাচুর। এখানে নানা রকমের শাড়ির দোকান আছে, বিভিন্ন রকমের শাড়ি আছে, তাঁতের শাড়ি, কি তাঁতের নয় ম্যাক্সিমাম তাঁতের শাড়ি, বিভিন্ন জামদানি। কোথা থেকে আপনারা? শান্তিপুরের শাড়ি, আচ্ছা বাহ। শান্তিপুর থেকে নানান রকমের শাড়ি ওনারা এনেছেন। শান্তিপুরের শাড়ি আপনাদের কাছে শুরু কত থেকে হচ্ছে? খুব সস্তায় পাওয়া যায় না? 150 থেকে শুরু হয়ে যাচ্ছে, বাহ। শান্তিপুর তো শাড়ির জন্য বিখ্যাত, এবং আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি অনেক কিছু, শান্তিপুরের শাড়ির অনেক ভিডিও। দুর্গাপুরেও যারা শান্তিপুরের শাড়ি নিয়ে ব্যবসা করেন সেরকম কিছু আমরা স্টোর থেকেও দেখিয়েছি, এবং এখানে শান্তিপুর থেকে ওনারা ডিরেক্ট এসেছেন। এবং দেখুন অনেক শাড়ি কিন্তু নানান রকমের আছে, এবং 150 টাকা থেকে এখানে শাড়ি শুরু হচ্ছে। তারপরে বিভিন্ন দামের আপনারা শাড়ি এখানে পেয়ে যাচ্ছেন। গঙ্গাসাগর মেলায় যারা আসবেন, হ্যাঁ শাড়িও একদম শান্তিপুরের শাড়ি কিনবেন একদম। তার সাথে সাথে অন্যান্য শাড়িও নাকি, এগুলো কি এগুলোও শান্তিপুরের? শান্তিপুরের এগুলো সব শান্তিপুরের, আচ্ছা পুরোটাই শান্তিপুরের। তো ভালো ভালো কালেকশন আছে, এসে আপনারা ঘুরবেন এবং কেনাকাটা করবেন। পাশে এরকম অনেক দোকান আছে, জামা কাপড়ের অনেক দোকান আছে, শার্ট থেকে শুরু করে টি শার্ট, হুডি, শীত পোশাক, এই সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। সুন্দর শাড়ি কত, এই যে পড়ছো পরে আইছো, এইটাই তো ভালো। আচ্ছা, এখানে অনেক ব্ল্যাঙ্কেটের দোকান আছে। ব্ল্যাঙ্কেটের দোকান আমি আগেও দেখালাম, এদিকেও আছে। এখানেও একটা খাবারের দোকান আছে, মানে এরকম ছোটোখাটো হোটেল আপনারা অনেক পাবেন, যেখানে আপনারা মিল, মাছ মাংস ডিম বা নিরামিষের দোকান অনেক পাবেন, নিরামিষ খাবারেরও এখানে মাছ মাংস পাওয়া যাচ্ছে। এখানেও তাই, শাড়ি অনেক, শাড়ির দোকান প্রচুর পাবেন আপনারা এখানে। আপনারা অনেকেই গিফট দেওয়ার জন্য শাড়ি নিয়ে যাবেন। কোথাকার শাড়ি সব? শান্তিপুর তোমরা? আচ্ছা, শান্তিপুরের শাড়ি ওনারাও এনেছেন, বেশ ভালো ভালো। শান্তিপুরের শাড়ি তো আলাদা করে বলার কিছু নেই, খুব ভালো শাড়ি হয়। হ্যাঁ, এগুলো ফুলিয়া? আচ্ছা, ফুলিয়ার তাঁত, ফুলিয়ার তাঁত, জামদানি সমস্ত কিছু আছে বলছে। কত দাম থেকে শুরু হচ্ছে ফুলিয়ার তাঁত? 200 টাকা থেকে শুরু। বাহ, আসবেন। এবং রাস্তার পাশেই এটা, একদম এই যে মেন একদম রাস্তাটার পাশে, যেদিকে সোজা সাগরের দিকে যাচ্ছেন ডান দিকেই পাবেন এরকম নানান শাড়ির দোকান। 3 নম্বর রাস্তার ডান, মানে সাগরের দিকে যেতে ডান দিকে পড়বে। হ্যাঁ, অনেক শাড়ি আছে, এক্সক্লুসিভ নানা তাঁতের শাড়ি বা জামদানি শাড়ি, সুতির ছাপা শাড়ি, এরকম নানান রকমের শাড়ির সম্ভার আছে এখানে। দেখুন, অবশ্যই আসবেন এবং কেনাকাটা করবেন। আচ্ছা, ছোট্ট সন্ধান আপনাদেরকে দিই। এদিকে দেখতে পাচ্ছি মা জবা হিন্দু হোটেল। তো এদিকে পরপর হোটেল আছে কিন্তু। হ্যাঁ, একদম খাবারের গন্ধই চারিদিকে ছড়িয়ে গেছে। তো এখানে পরপর হোটেল আছে, আরও মানে যত এগিয়ে যাবেন হিন্দু হোটেল আপনারা প্রচুর পাবেন, নানান হোটেল এখানে আছে। আচ্ছা, এখানে এখন খাবার রেডি হচ্ছে, মানে রান্না হচ্ছে আর কি। তো যাই হোক, রেডি হয়নি, তো সামনের দিকে যাই। টুকটাক খাবারের দোকান সেগুলো তো আছে, কিন্তু আপনাদের যখন আসবেন আপনারা একটু খাবারের দোকানের তো খোঁজ করবেন। আমি চাইছিলাম যে সেরকম যদি কিছু খাবারের দোকান আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে মেলাটা
যদি হয়তো বিকেল থেকে আরও বেশি জমজমাটি হয়ে যাবে, কিন্তু এখন কি হচ্ছে দোকানগুলো অনেকে সাজাচ্ছে, অনেকে রেডি করছে, এরকম ব্যাপার দেখতে পাচ্ছি। যদিও ফাঁকায় আপনাদের জন্য সুবিধাই হবে এভাবে দেখলে। আর ভিড় তো প্রচুর হয়, বেশ ভালো ভিড় হয়। এরকম সব টয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাদের প্রচুর খেলার জিনিস আছে এখানে। আচ্ছা, আর এইদিকে গেলেও তাই, প্রচুর লম্বা লাইন দিয়ে নানান রকমের দোকান। এক্সক্লুসিভ লাইভ bengal.com থেকে গঙ্গাসাগর মেলা। আমার মনে হয় অনেকেরই দেখা হয়নি, তাদের জন্য লাইভটা বেশি ভালো হবে এবং ইনফরমেশন আপনারা পেয়ে তারপরেও আসতে পারবেন। কিভাবে আসবেন, কি কি দেখতে পাবেন, সবই আজকে জানিয়ে দিলাম। মেলাতে কিন্তু এবছর অনেক কিছুই বসেছে, মানে আমার মনে হয় খুব এমন কিছু দোকান নেই যেগুলো বসে না ওই মেলায়। এত বড় মেলাটা হয়তো দ্বিতীয় বৃহত্তম মেলা, খুঁজলে আমরা সবই পেয়ে যাব। এই ধরনের চাকতি, ডালনা, মানে এগুলো কিন্তু জয়দেবের মেলাতেও দেখতে পাবো আমরা, তো এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এখানেও। দুপুরে মেলার মানে আমরা ঘুরছি, তবে এটা যদি বিকেলের দিকে হয় আরও বেশি ভিড় হবে, বুঝতেই পারছেন। যদিও দুপুর না, এখনও 12টা বাজেনি, তো যাই হোক মেলার আপনারা যদি বিকেল দিকে আসেন প্রচুর ভিড় দেখতে পাবেন। আজকে ভিড়টা কম নেই, তবে এর থেকেও বেশি ভিড় তো এখানে হয়, প্রচুর ভিড় হয়। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কথাই আছে। আমরা লাইভ আপনাদেরকে প্রেজেন্ট করছি, দেখাচ্ছি। স্পন্সর করছে মন্ডল হোমস। দুর্গাপুরে ভালো ফ্ল্যাট নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল হোমস। এছাড়াও বোলপুর, বাঁকুড়া, আসানসোলেও মন্ডল হোমসের ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে, এবং তার সাথে সাথে সমস্ত সুবিধা ওখানে পাওয়া যায়। আই মিন 1 BHK, 2 BHK, 3 BHK ফ্ল্যাট আপনারা যদি নিতে চান, ফ্ল্যাট নিতে চান, স্বপ্নের ফ্ল্যাট নিতে চান, একদম সোসাইটি প্রজেক্ট নিতে চান, বা রোড সাইড প্রজেক্টে আপনারা ফ্ল্যাট নিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন মন্ডল হোমসের সাথে। মন্ডল হোমসের অফিস আছে দুর্গাপুর বিধাননগর কমিউনিটি সেন্টার মোড়ের ঠিক অপোজিটেই রাস্তাতে। এবং যারা ভাবছেন কিনবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন, ক্যাপশনে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকবেন। গঙ্গাসাগর মেলা কিন্তু এখনও অনেক বাকি দেখানো, শেষ অবধি দেখুন, এখানে আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে। দেখুন পাশেই পঞ্চপাণ্ডব গঙ্গাসাগরে এসে পবিত্র সাগর সঙ্গমে স্নান করে। বাহ, কত কিছু পাওয়া যাচ্ছে দেখুন, এখানে সমস্ত খাবারের প্রসাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা এবারে এই রাস্তাটা ধরে বাঁ দিকে যাব, যেখানে অনেক সাধুরা বসে থাকেন। সেদিকটা দেখার মানে আনন্দই আলাদা। নাগা সাধু নয়, কিন্তু অন্যান্য সাধুরা বসে থাকেন। চলুন দেখাই, তাহলে বুঝতে পারবেন। কত ভিড় আছে, পুলিশি ব্যবস্থা প্রচুর। মানে আমরা সেই একদম জেটি ঘাট থেকে যখন থেকে আসছি, তখন থেকে পুলিশের প্রচুর ভালো ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা। আর এইদিকেও না, যদি আপনারা যান এই দিকটায় পরপর হোটেলগুলো আছে, এইদিকে পরপর অনেক খাবার হোটেলগুলো আছে। আমি যেমনটা বলছিলাম যে খাবার হোটেলে একটু সন্ধান নেব, তো এইখানটাতেই আছে দেখুন, ঢোকার মুখে এটা পাবেন। যদিও তো আমরা তো শুরু করেছিলাম মন্দির থেকে, তার জন্য তখন দেখানো হয়নি, তবে এদিকেই কিন্তু অনেক খাবারের হোটেল আছে। তো আপনারা এসে এখানে পরপর হোটেলে দেখে নেবেন কীরকম প্রাইস, সেই হিসেবে খেতে পারবেন। চলুন সামনের দিকে যাই, এই দিকটায় সোজা চলে যায়, এখানেই মুনি ঋষিদের আমরা অনেক কিছু দেখাতে পারবো। এই যে এই রাস্তাটাই সোজা কপিলমুনির আশ্রমের পাশ দিয়ে চলে গেছে। তো এই রাস্তাটার পাশেই কিন্তু মুনি ঋষিরা বসে থাকেন। কত পুলিশ দেখুন, মানে পুরো রাস্তার মধ্যে কত পুলিশ আপনাদেরকে দেখাতেও পারলাম।
মানে এত ব্যবস্থা ভালো, প্রশাসনিক ব্যবস্থা একদিকে ভালো, মানে এত মানুষের ভিড় হয়। এই যে এখানে শুরু হচ্ছে মুনি ঋষিদের ঘরগুলো, এখানে পরপর আছে। একটু দেখা, সাধু বাবাদের ভিড় একটু দেখিয়ে দিই। এই দেখুন, হর হর মহাদেব। এই দেখুন এখানে পরপর সব সাধু বাবাদের, সাধু সন্তদের যে ঘরগুলো, ছোট ছোট ঘরগুলো এখানে আছেন। আপনারা এখানে সাধু বাবাদের আশীর্বাদ নিতে চান যারা, এখানে পেয়ে যাবেন ওনাদেরকে। আচ্ছা, এই যে পরপর সাধু সন্তদের, ওদিকেও ডান দিকে, বাদিকে, দুদিকে দেখুন ওনারা আশীর্বাদ করেন। আচ্ছা, এই দিকটাও তাই। এই যে ডান দিকে, বাদিকে একদম সাধু সন্তদের ঘরগুলো দেখতে পাচ্ছি আমরা। ঠাকুরও আছে এখানে, মা গঙ্গার মূর্তি। আপনারা যারা আশীর্বাদ নেওয়ার জন্য আসেন এখানে সাধু বাবাদের দেখা পেয়ে যাবেন। এই যে ডান দিকে, এখানেও তাই, এদিকেও সাধু বাবারা সব বসে আছেন, এখানেও সাধু বাবারা বসে আছেন। এই দেখুন সব সাধু বাবারা পরপর পরপর এখানে কিন্তু সবাই বসে আছেন। আর এখানেও তাই, ডান দিকে, বাদিকে, দুদিকে, এবং খড়ের মানে বিছিয়ে তার উপরে বসে থাকেন বিছানা করে ওনারা, বেশিরভাগ সাধু বাবারা। আচ্ছা, আর এইদিকে সোজা চলে গেলেই কপিল মুনির আশ্রমের দিকে আমরা চলে যাব। এখানেও সাধু বাবা আছে। এখন তো রান্না বান্না খাওয়ার সময়, তো যাই হোক ওনারা এখন সবাই খুব ব্যস্ত। তো এদিকে এলেই কিন্তু সাধু বাবাদের দেখা পাওয়া যায়। এই সাধু বাবা ডাক। বলুন বলুন, আপনি কোথা থেকে এসেছেন? বসিরহাট থেকে। হ্যাঁ, বসিরহাট থেকে উনি এসেছেন। বলুন আপনি কোন কাগজ বাবা? আমার ওই কাগজ, bengal.com চ্যানেল থেকে। না কাগজ করবে তো, কাগজ করবে না? হ্যাঁ, সবাই দেখছে আপনাকে। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছে। কষ্ট খুব বাবা, খায় না কিছু খাবার দিস। আমি আর্ধেক মন্দির চালাই, আসন তুলি যোগাসন কোথায় আছে, কোন সাধু করবে? আপনি কি করেন? আমি সাধু লাইনি বাবা। হ্যাঁ, মানে যোগাসন করেন? আচ্ছা, মুদিটাতে বসে যাও, যোগের রাজা আছে ওয়েস্ট বেঙ্গল নিমাইছে। ও যোগাসনে। আচ্ছা, যেগুলো মানে অর্গানিকশনের এর উপর নেই কর্মসূত্রে। আচ্ছা, তাই স্কুলে আমি 9 উঠলাম, একটা পরীক্ষা দিলাম 8 ঘন্টাকে। তা সেই সময় আমার ইংলিশ ম্যান 4 থেকে 5 ফার্স্ট বয় করেছিল, ক্লাস 9 পর্যন্ত ফেল করেনি, 8 ঘন্টাতেই পড়তে হয়েছে। যে বাড়ি থাকবে তার 8 ঘন্টা কম খাতে হবে, স্কুলে যে যাবে কাজে যাবে সে বেশি খাবে, 5 ভাই। তো মায়ের কথা শুনে ওই পর্যন্ত হয়েছিল। আচ্ছা বাবা, বসিরহাট থেকে আপনি প্রত্যেক বছর আসেন? প্রত্যেক বছর উনি এখানে আসেন। আচ্ছা, আপনারা যখন আসবেন দেখা করবেন। আচ্ছা, আমি আসনটা করলে তারপর বক্তৃতা দেবো। আসন করবেন? আসনটাকে তুলে নেই, তারপর তখন তো কথা বলা যাবে না, তবে হবে একটা মন করে হবে। এই যে অজ্ঞান তুমি অন্তত তোমার আগে থাকতে থামবে না বাবা। আচ্ছা বুঝলেন তো? আচ্ছা, একটা কেন কাটতে সহায় দেবো না, থাক, কাটা দেখতে ভালো লাগবে। এই জীবন শেষ, এসব করতে পারবো না কোনো সাধু, শুধু রিস্ক নিচ্ছে। তোমরা কিছু দেবা, যাই হোক খাবার জন্য তো কষ্টটা করছি না, বুঝতে পারিস তোমরা? এই দেখুন উনি কিন্তু যোগা করেন। 3 টাকা দেবো, একটা শীর্ষাসন আগে নেব বাবা। দেখো আমার চোখ দুটো দেখা যায় যাতে, মাথাটা ঠিক করে নেবো বাবা, বুদ্ধাকে ফলটা ঠিক করে ভালো লাগবে। এরপরে দেবো যোগাসন। আমি নিমাইশির সরুনগর থানার থেকে আসছি, কপিলমুনি গঙ্গা আমার এইখানে। আমি আজকে 86 সাল থেকে আসি, বছরে বছরে কপিলমুনির এইখানে সাধন ভজন করতে আসি। আমার সাংবাদিক বাবারা আমার পিকচারে ফটো তুলে কেন্দ্র রাজ্যে পাঠায়, সেই স্বার্থে আমি এই আসনগুলো দেই। আর কিছু বলিবার নাই, একটুখানি কপিলমুনির নাম করি। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী শ্রী কপিলমুনি ভগবানের প্রতি একবার
হরি হরি বল। জয় জয় শ্রী শ্রী জয় জয় মা গঙ্গা মায়ের প্রতি একবার হরি হরি বল। আমি কুম্ভমেলায় বুধবারে গিয়েছিলাম, হনুমানরা মন্দিরের পাশে ছিলাম। রবিবারে আমি গঙ্গাসাগরের মেলায় আসি। আমার বাবারা ফটো তুলবে, তাই দুটো চারটি কথা শুনবে, ফটোগুলো নেবে, তাই এইগুলো আমি দিচ্ছি। দিদির কাছে একান্ত কাম্য ষোলো আনন্দমন জন্য মমতা দিদি আমার একটা ব্যবস্থা করবেন। আমার জীবিকা নির্বাহ এই একান্ত কাম্য আমার মুখ্যমন্ত্রী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তবু একটু গান করছি। অজ্ঞান তুমি রঞ্জস্ব জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরাঙ্গ মিলিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। অখণ্ড মণ্ডলকারং ব্যক্তং যেন চরাচরা তৎপরাং দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। অখণ্ড মণ্ডল কারং ব্যক্তং যেন চরাচর তৎপরাং দর্শিতাং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। ধ্যানমূলাং গুরুমূর্তি পূজামূলাং গুরুপাদায় মন্ত্রমূলাং গুরুবাক্যং মোক্ষমূলাং গুরু কৃপায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুহস্য কৃপা সিন্ধু রেবচ পতিনং পাবনেভ্য বৈষ্ণবায় নমো নমঃ। গুরবে গৌরাচন্দ্রায় রাধিকায় স্তদলয়ে শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য আত্মায় ভূপতে বৃন্দাবনে প্রেম সুখে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধাবিন্দা বলেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী প্রণামামি হরিপ্রিয়ে। নমো ব্রহ্মণ্য হয়ে গেছে, নমো ব্রহ্মণ্য দেবায় হিতায় চ জগদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণ ভক্ত যত আছো কৃষ্ণ গত প্রাণ সবই মিলি করো কৃপা করি নাম গান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো নারায়ণ পরাবিধায়ক ওম নমো নারায়ণ পরাখরা ওম নমো নারায়ণ পরাগতি ওম নমো নারায়ণ পরামুক্তি। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্কস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্কস্যৈ নমো নমঃ। জয় জয় কপিল মুনি ভগবানের প্রতি একবার হরি হরি বলো। জয় জয় শ্রী শ্রী গঙ্গা মায়ের প্রতি একবার হরি হরি বলো। জয় জয় ভালো বাবা, ভালো বাবা। ভগবানের কালে যত ভক্তবৃন্দ আছে সবার প্রতি একবার হরি হরি বলো। বাবা 10 টাকা ডাল ভাত বলো, 60 টাকা যা করছি কর, আর কিছু করার নেই। কাল কিন্তু খাওয়া নিচ্ছি আমি, কাল সকালে। এখানে এরকম অনেক সাধু যোগীরা সাধু সন্ত্ররা আছেন, আপনারা জানেন। এবং একটু ডান দিকে চলে গেলেই কপিলমুনির যে মন্দিরটা আশ্রমটা আছে, ওখানেও আপনারা অনেক সাধু বাবাদের দেখতে পাবেন। এখানে নাগা সাধুদেরও আপনারা দেখতে পাবেন। অনেক সাধুদের সমাগম হয় এবং এই সাধুদের আশীর্বাদ পেতেও বহু মানুষ বহু দূর দূর থেকে আসেন। কপিলমুনির আশ্রম, কপিলমুনির মন্দির আমরা দেখাতে চলে এসেছি এবারে আপনাদেরকে। চলুন সঙ্গে থাকুন, আর যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করুন। এদিকে পরপর সাধু সন্ত্রদের দেখা আপনারা পেয়ে যাবেন, পরপর থেকে এখানেই আছে এই দেখুন। আর কপিলমুনির মন্দিরে আমরা এরপরে প্রবেশ করব, কি শেষ অবধি দেখবেন তো। সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন বেঙ্গল.com আজকের লাইভটা একটু শেয়ার করে দেবেন। এই দেখুন, তো আমরা গত বছর এসেছিলাম, এই বছরও আবার আপনাদেরকে দেখাচ্ছি এই পবিত্র তীর্থভূমি গঙ্গাসাগর মেলা, কপিলমুনির আশ্রম, সমস্ত কিছু। এবারে আমরা কপিলমুনির মন্দিরে ঢুকছি। তো আপনারা যেখান থেকে দেখছেন সবাই একটু শেয়ার করে দিন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চলুন, জয় মা গঙ্গা।
বড়শিখ মহানবী তীর্থে আসা প্রত্যেক পুণ্যার্থীর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দরজাটা বন্ধ মনে হচ্ছে, ধীরে ধীরে প্রবেশ করতে পারছে সবাই। প্রচুর লাইন পড়ে গেছে এই সময়। জেলা প্রশাসনের কপিল মুনির মন্দিরে ভিড়টা দেখুন, ভক্তদের কত ভিড়, কত লাইন। বহু সংখ্যক মানুষের ভিড়, লাইন দিয়ে ঢুকছেন সবাই মন্দিরে। গঙ্গাসাগর মেলা, গঙ্গাসাগর মেলার ভিড় দেখুন শুধু। জয় মা গঙ্গা, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। মন্দিরে প্রবেশ করছে সবাই এই গেটে। ওই দূরে লাইনটা কোথায় গেছে পৌঁছেছে দেখুন। মাথায় ফুলে একদম প্রসাদের ডালা, পুজোর অর্ঘ্য। তো প্রসাদের ঢালা এবং পুজোর অর্ঘ্য নিয়ে সবাই এগিয়ে যাচ্ছেন। কি ভিড় দেখুন। এই যে এখান থেকে একটু দেখিয়ে দিই মন্দিরের ভেতরটা। এই দেখুন, একদম মন্দিরের ভেতরে পুজো চলছে এবং প্রচুর ভক্তের ঢল, লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছেন এখানে। এই দেখুন, এক্সক্লুসিভ লাইভ bengal.com থেকে। যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। মন্দিরের ভেতর কপিল মুনির মন্দির, আর এখানেই মাঝখানেই কপিল মুনিকে দেখতে পাচ্ছি আমরা। এই দেখুন, মাঝখানেই কপিল মুনি, মা গঙ্গার মূর্তি, সব মূর্তি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। পাশাপাশি সব আছে। কোন দিকে? প্রচুর ভিড়, প্রচুর লম্বা লাইন কপিল মুনির আশ্রমে। আশ্রমের ভেতরে প্রবেশ করলাম আপনাদেরকে দেখানোর জন্যই। মন্দিরের ভেতরে ভিড়, কপিল মুনির আশ্রমের ভেতরে ভিড়, মন্দিরে ভিড় এবং একদম ভক্তদের প্রচুর ঢল। শিব আচ্ছা, পরপর যে ঠাকুর আছে আপনারা দেখে নিন। নরসিংহ আছে ওখানে সামনে, তারপরে শ্রী রাধা কৃষ্ণ দরবার, হনুমানজির মন্দির আছে, সীতারামজির দরবার আছে পরপর। হ্যাঁ, প্রচুর ভিড় হয়ে গেছে। প্রচুর ভিড়। আর আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন। জয় বজরংবলী, জয় মা গঙ্গা। আর কপিল মুনিকে তো দেখালামই।
এখানে আছে কপিলমুনি, মা গঙ্গা এবং রাজা সাগর। শিব দরবার, এটা হচ্ছে শিব দরবার। এই যে শিব দরবার দেখতে পাচ্ছেন। বিশালাক্ষী বনদেবী, বিশালাক্ষী বনদেবীর মূর্তি দেখুন। আর মা কালীর দর্শন করুন আপনারা, জয় মা কালী। এবং শিব ঠাকুরও এখানে আছে, ওম নমঃ শিবায়। তো সমস্ত দেবদেবীর ঠাকুর আমরা দেখিয়ে দিলাম এই মন্দিরের মধ্যে যা আছে। সামনের দিকে ভিড়টাও প্রচুর হয়ে গেছে, প্রচণ্ড ভিড় হয়ে গেছে, সবাই পুজো দিয়ে আসছেন। যারা যেখান থেকে দেখছেন, একদম আমরা কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবং ঠাকুর দেখিয়ে দিলাম। প্রসাদও পেলাম আমি ওখানে এসে, এই দেখুন ভেতরে এসে প্রসাদও পেলাম। আপনাদের সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুন। আর যারা যেখান থেকে দেখছেন একটু অনেক শেয়ার করে দেবেন। বাইরে একটু ভিড়টা আপনাদেরকে দেখিয়ে দিই, সঙ্গে থাকুন। তো বাইরে বাইরে ভিড় দেখুন বাইরে। কোনো পাবলিক অ্যালাউ নেই।
स्वास्थ्य सेवा, विद्युत, पीने का पानी इत्यादि सुविधाएं पश्चिम बंगाल राज्य सरकार ने কপিল মুনির মন্দিরের ঠিক সামনে আপনাদেরকে লাইভে দেখাচ্ছি, এক্সক্লুসিভ লাইভ bengal.com থেকে গঙ্গাসাগর মেলার। কত মানুষের ভিড়, কত সুন্দর মন্দিরটা দেখতে না, অসাধারণ। অনেক গল্প আছে এই মন্দিরকে ঘিরে, আপনারা নিশ্চয়ই জানেন সবাই। संपूर्ण रूप से हटा दिया है। यानी तीर्थयात्रियों का किसी तरह का कोई टैक्स नहीं है। শেষ কর। কেমন লাগলো গঙ্গাসাগর মেলা? কেমন লাগলো আজকের লাইভ? গঙ্গাসাগর মেলা কিন্তু জমে গেছে, একদম প্রচুর ভিড়, প্রত্যেক বছরের মতো ভিড় হতে শুরু করে দিয়েছে। লক্ষাধিক ভিড় হয় এবং আপনারা সবাই আসুন। না আসতে পারলে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করুন, যাতে বেশি বেশি সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। লাইভ স্পন্সর করছে মন্ডল হোমস, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বাঁকুড়াতে যারা ভালো ফ্ল্যাট নিতে চান মন্ডল হোমসের সাথে যোগাযোগ করুন। নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি। ভালো ফ্ল্যাট, স্বপ্নের ফ্ল্যাট মানেই মন্ডল হোমস। আচ্ছা, আজকের লাইভটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা গঙ্গা, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পেজটাকে ফলো করে দেবেন। বাই বাই।